হ্যালো, আশা করছি সকলে ভালো আছো। আজকে আমি ডিম দিয়ে ওল রান্না করা দেখাবো। অনেকেই মনে করে যে ডিম দিয়ে ওল রান্না করলে ভালো লাগে না, ওলের সাথে ডিমটা যায় না। প্রথমে আমি সিদ্ধ ডিমগুলো ভেজে নিচ্ছি, তারপর উঠিয়ে এর ভেতরে তেলের ভিতরে আবার একে একে জিরা ফোড়ন দিয়ে শুকনো ঝাল আর তেজপাতা একটু ভেজে নেব 5 সেকেন্ডের মতো। তারপরে পেঁয়াজ ফোড়ন দিলাম, কিছু রসুনের কোয়া ছেড়ে দিলাম। এবার এটা ভেজে যখন একটু বাদামি কালার আসবে, ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে অল্প করে একটু রসুন বাটা দিলাম। খুব বেশি আমি এখানে পেঁয়াজ রসুন দেব না, অল্প দিয়েছি। তারপরে এই যে কেটে রাখা ওলগুলো দিয়ে দেব। ওলগুলো ভালো করে ভাজতে থাকবো, তেলের ভিতরে ভালো করে কষাতে কষাতে পরিমাণ মতো লবণ দেব, তারপর হলুদ গুঁড়া আর অল্প একটু চিনি দেব, খুব সামান্য। চিনিটা দিলে মানে ওল কচু এর ভেতরে অল্প চিনি দিলে ভালো সিদ্ধ হয় আমার মা বলে, আর একটু আঠালো আঠালো ভাব আসে তরকারির ভিতর। তারপর হয়ে আসলে কষানোটা শেষের দিকে একটু আদা দিব পরিমাণ মতো। আদা দিয়ে একটু ভেজে আমি এখানে নারকেলের থেকে দুধ বের করে এখানে রেখেছিলাম, সেটা দিলাম। প্রথমে আমি নারকেল দুধগুলো দিয়ে তারপরে আর একটু জল লাগবে, তাই জন্য গরম জল দিয়ে দিলাম। এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এবার এটাকে ঢেকে দিয়ে আমি জাল করতে দেব। তার ভেতরে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, এটা অপশনাল, তবে কালারটা ভালো আসে। নারকেল দুধ দিলে কালারটা কেমন সাদা সাদা আসে, ফ্যাকাশে, তাই জন্য। বেশ কিছুক্ষণ জাল করার পরে আমি দেখে নিলাম ওলটা কেমন সিদ্ধ হলো। ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে হালকা করে একটু এভাবে নেড়ে নেব, যাতে একটু ঝোলটা ঘন ঘন ভাব হয়। তারপর ভেজে রাখা ডিমগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম, তারপর ধনিয়া গুঁড়া আর একটু গোলমরিচ গুঁড়া দিয়ে আমি আবার একটু নেড়ে ঢাকা দিয়ে দেব। দুই তিন মিনিট পরে আমি ঢাকাটা খুলে পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আবার একটু নেড়ে দেখে নিলাম ঝোলটা কেমন। ঝোলের পরিমাণটা এরকম রেখে আমি নামিয়ে নেব। তার আগে একটু ঢেকে দেব। আমি এইটা নামিয়ে নিলাম, রেডি হয়ে গিয়েছে আমার রান্নাটা। এভাবে রান্না করে দেখো। টাটা।